নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলনের সভাপতি জাহিদ হাসান বুলবুল হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তারকৃত ১১ আসামির রিমান্ড শুনানিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে আদালত প্রাঙ্গণ। ২৩ আগস্ট রোববার দুপুরে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে জেলা ও মহানগর ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা জড়ো হয়ে স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে নেতাকর্মীদের ক্রমাগত স্লোগানের মুখে এজলাসে অচলাবস্থা তৈরি হলে বিচারক সাময়িকভাবে খাস কামরায় চলে যান। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পরবর্তীতে পরিবেশ কিছুটা শান্ত হলে রিমান্ড শুনানির জন্য আসামিদের অন্য আদালতে স্থানান্তরের চেষ্টা চালায় পুলিশ ও ডিবি। ঠিক ওই সময়ই ঘটে অপ্রীতিকর ঘটনা। কড়া পুলিশি পাহারার মধ্যেই ক্ষুব্ধ জনতা ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা নিরাপত্তা বলয় ভেঙে আসামিদের দিকে ধেয়ে যায়। উপস্থিত বেশ কয়েকজন পুলিশের বাধা উপেক্ষা করে আসামিদের ওপর চড়াও হয়ে চর থাপ্পড় ও কিল ঘুষি মারতে শুরু করেন। এ সময় পুলিশ কর্মকর্তা ও বিক্ষোভকারীদের মধ্যে তীব্র ধস্তাধস্তি হয়। পরবর্তীতে পুলিশ ও ডিবির অতিরিক্ত সদস্য এসে ব্যারিকেড দিয়ে আসামিদের দ্রুত নিরাপদ কক্ষে নিয়ে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আদালতে শুনানি শেষে মূল অভিযুক্ত শেখ শিফাত সহ ৮ আসামির ১০ দিন এবং ৩ নারী আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২০ আগস্ট রাতে নারায়ণগঞ্জের বন্দর থানার সালেহানগর এলাকায় পূর্ব শত্রুতা ও একটি মামলা তুলে না নেওয়ার জের ধরে সন্ত্রাসী সিফাতের নেতৃত্বে সালেহানগর শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে ও রিকশা গ্যারেজ মালিক বুলবুল আহমেদকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর থেকেই এলাকা জুড়ে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়, যার চূড়ান্ত প্রতিফলন ঘটে আজকের আদালত প্রাঙ্গণে।